বিধানসভা উপনির্বাচন, কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ভোটদান প্রক্রিয়া। সকাল থেকে মেঘলা আবহাওয়ার সাথে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে জোর কদমে চলছে উপনির্বাচন প্রক্রিয়া। নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন প্রক্রিয়ায় এবার প্রত্যেকটি বুথে বুথে পরিদর্শনে গেলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এবার তিনি 100% আশাবাদী। এই বিধানসভা কেন্দ্রের নোকারাই এলাকায় 172 নম্বর বুথে তৃণমূল কর্মী সহ তৃণমূল ভোটারদের মারধরের অভিযোগ উঠে আসে কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। এরপর বিজেপি ও কেন্দ্র বাহিনীকে একাধিক ভাষায় মন্তব্য করেন। রায়গঞ্জ বাহিনীর শঙ্করপুর হাই মাদ্রাসায় 214 নম্বর বুথে ভোটদান করে বিজেপি প্রার্থী মানস ঘোষ এবং রায়গঞ্জ তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী 141 নম্বর বুথে ভোট দেন। এবার জেনে নেব উত্তর 24 পরগনা বাগদা বিধানসভার পরিস্থিতি। সকাল থেকেই বুথ জ্যামের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। তার দাবি, কোনিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 193 নম্বর বুথে বুথ জ্যামের অভিযোগ হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন তাদের কাছে খবর আছে বাইরের থেকে লোক ঢোকানো হয়েছে। এ বিষয়ে তারা সর্বশক্তি দিয়ে লড়াই করবেন বলে জানান। এছাড়াও সকাল থেকে বুথে বুথে ভোট পর্ব ঘুরে দেখছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। তবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়িতে রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে বাগদা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। সংবাদ মাধ্যমের কর্মীরা বিষয়টি নিয়ে চেপে ধরতেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বোর্ড ঢেকে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ। জেগে ওঠো কলকাতা।